আমরা মানুষ হব কবে? কারণ দেখেন যে এই সম্প্রতি বেশ কয়েক ঘটনাগুলো যদি পর্যালোচনা করেন, এই প্রশ্নটাই সবচেয়ে বেশি আপনার মনে বা বিবেকে তাড়া দিবে। এই যে একজন পরীক্ষার্থী যে কিনা বাংলা পরীক্ষা দিতে পারে নাই, বাংলা পরীক্ষা না দেওয়ার কারণে 1 ঘন্টা পরে আপনার পরীক্ষা কেন্দ্রে আসছে। দেখেন 1 ঘন্টা পরে পরীক্ষা কেন্দ্রে আসছে। এই যে পরীক্ষার রোলস অনুযায়ী তো সে কখনোই পরীক্ষা কেন্দ্রে এলাও হবে না, এটা স্বাভাবিক। কিন্তু যখন এত কান্নাকাটি এত হই হলো শুরু হলো, তিনি বলল যে তার বাবা মারা গেছে অনেক আগেই, তার মা হয়েছে, তিনি পরিবারের কোনো কর্মক্ষ মানুষ নাই, তিনি একমাত্র মানুষ। মা স্ট্রোক করছে, যার কারণে হসপিটালে মাকে রেখে তিনি পরীক্ষা কেন্দ্রে আসছে, যার কারণে দেরি হয়েছে। এই বাংলাদেশের মানুষ অনেক বিবেকবান মানুষ, তারা অনেক কষ্ট পেয়েছিল, অনেক আবেগে বলেন বিবেকে বলেন সবাই আবদার করছিল এই সরকারের প্রতি যেন তাকে পরীক্ষার ব্যবস্থা করা হয়। এবং কি এক পর্যায়ে এত মাত্রায় মানুষ সাড়া দিয়েছিল তার পক্ষে হয়ে, বাংলাদেশ সরকার বাধ্য হয়েছিল সিদ্ধান্ত নিতে যে তাকে পরীক্ষা ব্যবস্থা করে দেওয়ার জন্য। বাংলাদেশ সরকার যখন তদন্ত কমিটি গঠন করে, এবং একটি তদন্ত কমিটি নয় 2টি তদন্ত কমিটি গঠন করেছিল, এই সম্প্রতি রিপোর্ট আসলো যে সম্পূর্ণ ঘটনায় মিথ্যা একটা অভিনয় করা হয়েছিল। এই যে দেখেন মানুষের আবেগ নিয়ে খেলা। মানুষ তো আপনাকে ভালোবেসেই হয়তো বা আপনাকে পছন্দ করেই, অথবা আপনার সেই দুঃসময়ের অনুভূতি অর্থাৎ দুঃসময়ের জন্যেই মানুষ এত সাড়া দিয়েছিল, এত নড়াচড়া করে বসেছিল। কিন্তু আপনি কি করেছেন? অভিনয় করছেন। এই যে দেখেন আমাদের দেলে বলে যে নারী আসলে অভিনয় সেরা, আসলে কিন্তু ঠিক বলে যে সেরা। কেন আপনি অভিনয় করতে গেলেন বলেন? এই বাংলার মানুষ কি আপনাকে বারবার বিশ্বাস করবে? আসলে কি বিশ্বাস করবে? এর প্রশ্নটা কিন্তু মানুষের মনে থাকবে একদম। গত 2 দিনের হবে সম্ভাব্য আমাদের পার্শ্ববর্তী জেলা শেরপুর এক বৃদ্ধ দম্পতির এমন এক অবস্থা যে তার বউকে জীবন্ত কবর দেওয়ার মতো নাতি ভিডিও করেছিল, ভাইরাল হওয়ার নেশায়। এটা এলাকাবাসীর ভাষ্য এবং কি মিডিয়াতে চলে আসছে। কিন্তু ভিডিওতে যে দৃশ্যটা আসছে, একজন মৃত্যু শয্যাশয়ী চলেই যাবে এমন মানুষ, তাকে ঘর থেকে টেনে হিজড়ে নিয়ে এসে তাকে এত হেনস্থা করা, এবং কি কোদাল দিয়ে মাটি তার কাছে চাপাই দেওয়া, মানে মাটি একবার চাপাই দিবে, জীবন্ত কবর দিবে এমন অবস্থা। পাশে একজন মানুষ হাসি দিচ্ছে, কিছু মহিলা পাশ দিয়ে যাচ্ছে, একজন ক্যামেরাও ধরে আসে। আরে ভাই, এদিকে অভিনয়, এদিকে অভিনয়ের একটা দৃশ্য। মানুষ অনেক কি করেছিল, ভিডিওগুলো ছড়াই দিয়েছিল, ভিডিও ভাইরাল হয়েছিল, মানুষ অনেক আবেগে জর্জরিত হয়েছিল যে এই বৃদ্ধ মানুষটাকে কেন এমন করা হলো। মানুষ অনেক খোঁজখবর নিয়েছিল। পাশাপাশি মানুষ অনেকেই বলেছে যে স্বামী অনেক আদর যত্ন করত, কিন্তু রাগ করেই মূলত এটা করছে। আবার অনেকেই বলেছে যে নাতির প্ররোচনায় নানা নাতি এমন হয়েছে বা নানি বলিদান হয়েছে। কিন্তু বিষয়টা কি আসলে এমন যে দেখেন মানুষের কিন্তু মায়া মহব্বত সেই যৌবন বলেন কিংবা বৃদ্ধ বলেন সবসময় থাকা উচিত। কারণ এখন হয়তো এই যে চামড়াটা দেখতেছেন, যে চামড়াটা অনেক সুন্দর, তাই না? টান টান, অনেক টান টান, তাই না? দেখছেন আপনি আপনার চামড়াগুলো দেখেন, দেখেন না আপনি গালে হাত দিয়ে দেখেন না কত টান টান। কিন্তু এই সময় কি থাকবে? আপনি যখন আপনার বৃদ্ধ বয়স হবেন, থাকবে কি? চামড়াটা একবার টান দিলেই দেখবেন যে চলে আসছে, আপনার এই সুন্দর দেহ থাকবে না, একদম জর্জরিত হয়ে যাবে। বৃদ্ধ হলে মানুষ হয়ে যায় আর কি, তাই না? কিন্তু দেখেন আপনি যদি একসময় টাকা ইনকাম বেশি করেন, তাহলে এই টাকার লোভে হয়তো বা জমি জমা লোভে সন্তান আপনাকে হয়তো আদর যত্ন করবে। কিন্তু এই সন্তানকে যদি আপনি কিছুই না দিতে পারেন,
এই সন্তানকে যদি আপনি আদর্শে শিক্ষাই না দিতে পারেন, সমাজের মূল্যবোধ যদি না শিখাতে পারেন, আপনার একজন আদর্শ মানুষ হিসেবে যদি না গড়ে তুলতে পারেন, আপনার কি হবে? ওই সময় হয়তো আপনি আপনার কোনো এক নদীর ধার, কোনো এক গাছের নিচে, কোনো ঘরের একটা ছোট্ট ছাউনি, কিংবা কোনো ঘরের একটি ছোট্ট রুমে, অথবা কোনো একটা বৃদ্ধাশ্রম বলেন, অথবা কোনো রাস্তা, কোনো ঘাট আপনার জায়গা হবে। তার কারণ সমাজের যে মূল্যবোধ কমে যাচ্ছে, সমাজ থেকে মানুষ যত মাত্রায় মায়া মহব্বত কমায় নিচ্ছে, এই মায়া মহব্বতে মানুষের দিন শেষে অনেকই একটা অশনি সংকেতের মতো। তাই আমরা আসলে মানুষের পথে, মানুষের সাথে ভালোবাসা, মহব্বত, আবেগ, অনুভূতি, একে অপরের সবকিছু বুঝতে হবে। আর যদি না হয়, দিন শেষে এগুলোই হবে। কেন হবে? দেখেন, যে যত আধুনিক হবে আপনার যত আধুনিক হবেন, এক কথায় আপনি যত উন্নত বিশ্বের সংস্কৃতি ফলো করবেন, বাংলাদেশে তো আরো আসতেছে সংস্কৃতি ফলো করার অফিসে আসতেছে, আপনি যত সংস্কৃতি ফলো করবেন, আপনি তত আপনার অবনতি হবে। বিষয়টা এমনই হবে, আপনি যত উন্নত হবেন, যত উন্নত প্রযুক্তি ব্যবহার করবেন, যত উন্নত সংস্কৃতি আপনি বিশ্বাস করবেন, আপনার এই সংস্কৃতি আপনাকে অবনতি নিয়ে যাবে। কারণ দেখেন, বাংলাদেশ আর উন্নত বিশ্ব, এটা অনেক পার্থক্য। তাই বলবো যে সবাই আমরা মানুষ হই। এই ভিডিওতে অনেক কথা বলছি, একটা প্রশ্ন নিয়ে, যে আমরা মানুষ হবো কবে। আজকে মানে সকাল থেকে এই ভিডিও রেকর্ড করছি, ঠিক এই সময় পর্যন্ত একটা প্রশ্নই আমার বেশি খেলছে মাথায়, চিন্তায় বারবারই আসছে যে আমরা মানুষ হবো কবে। আর দিনটা একদিন চলে যাবে, এই আমার দেহটাও একদিন শেষ হয়ে যাবে, আপনিও তো শেষ হয়ে যাবেন। আপনি কি থাকতে পারবেন? এই ভিডিও কোনো অংশ যদি আপনার পছন্দ না হয়ে থাকে, কিংবা কোনো অংশ যদি আপনার পছন্দ হয়ে থাকে, তাহলে অবশ্যই কমেন্ট বক্সে মন্তব্য করতে পারেন। আর চেষ্টা করবেন সবসময় ভালো মানুষ হয়ে বেঁচে থাকার জন্য। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।